বিশ্বাস করে আমি ওসব কিছু করিনি। ও যদি তোকে মিথ্যা কথা বলে তুই কেন এখান থেকে আমার বাপকে আমি ফোন করেছি, আমি চলে যাবো, তোর সাথে থাকবো না, তুই আমার বান্ধবীকে বিয়ে করে থাক। তুমি আমাকে ভুল ভুগছো, তুমি বিশ্বাস যেটা সত্যি কথা সেটাই বলেছি। এখানে তো আমার গায়ে ফুসকা পড়ছে, আমি কি করবো? আমি সত্যি কথা বলে দিয়েছি বলে এখন রিফা আমাকে রেখে চলে গেছে, এর দায়টা পুরো তোর ঘাড়ে আমি চাপাবো। আমি তোর নামে কেস করব। আমিও তোমার নামে কেস করবো, তুমি আমাকে জোর করেছো, ঠিক আছে? তুই করার সময় আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া থেকে সেগুলো তোর বেলায় ভালো, আর দোষটা ঘাড়ে চেপে দিয়েছিস আমার। তুই যদি রিফাকে ফোন করে না বলিস কথাগুলো, তাহলে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে যা যা করিস সেই সব প্রুফগুলো কিন্তু আমার কাছে চলে এসেছে, ঠিক আছে? তাহলে আপলোড করে দেবো তো? হ্যাঁ ছেড়ে দাও, আমি কিছু করেছি নাকি যে আমি ভয় পাবো তোমার মতো? হ্যাঁ গাইস, আমি জানি কালকের ভিডিওটাতে তোমরা আমাকে অনেক পরিমাণে খারাপ ভাবছো, অনেক খারাপ কমেন্টও করেছো। দেখো এতে কার দোষ নেই তোমাদের কাছে দেখাচ্ছি। তোমরা তো ভিডিও শুরুতে দেখতে পেলে রিফা চলে গেল ওইভাবে আমার নামে দোষ দিয়ে। তো আজকে প্রুভ করে দিচ্ছি আমি তোমাদেরকে যে কার দোষ এটা, ঠিক আছে? আমি এখন মেয়েটাকে কল করব, ডাইরেক্ট কল লাগাবো, তোমরা দেখতে পাবে কার দোষ আসলে। হ্যালো, আমি তোর বাপ বলছি। কে মুখ সামলে কথা বলে, ঠিক আছে? কে বলছো? আমি সারু বলছি। তুই রিফাকে কি বলেছিস কালকে উল্টো পাল্টা কথাগুলো কি সব বলেছিস আমাকে আগে বলতো। কি বলেছি? কি তুই রিফাকে কেন বলেছিস আমি তোকে কিস করেছি, আমি তোকে হাক করেছি, আমি তোকে জড়িয়ে ধরেছি, আমি তোকে ওইটা করার কথা বলেছি? আমি তোকে বলেছি না, তুই আমাকে বলেছিস সব কথাগুলো। হ্যাঁ, এখন মানুষের সত্যি মানুষের গায়ে ফুসকাই ফুটে যায়, ঠিক আছে? কি তাহলে ওই কথাগুলো কি আমি তোকে বলেছিলাম করার কথা? হ্যাঁ, কে বলেছিল এটা? তুমিই তো বলেছিলে। দেখ আমি একটা তোকে ভালোভাবে কথা বলছি, শোন। তুই যে আমাদের সংসারের মধ্যেখানে যে ঝামেলাটা লাগালি, এই ঝামেলাটা ট্রাভেলটা কে নেবে বল? এর দায়টা কে নেবে আমাকে বল? তুই করার সময় আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া থেকে সেগুলো তোর বেলায় ভালো, আর দোষটা ঘাড়ে চেপে দিয়েছিস আমার। তুই রিফাকে ফোন করে লেগেছিস সারু আমাকে এই করেছে ওই করেছে, তোর বড় ভালো নয়, বাজে ছেলে। তুই নিজে আমার কাছে এইছিলিস কেন আগে বল? তুই এইছিলিস কেন আমার কাছে? তো তুমি আসতে বলেছিলে তাই এসেছে। তুমি ওখানে ছিলে কেন? তুমি ডাকলে কেন তাহলে? আচ্ছা আমি ডেকেছিলাম, আচ্ছা তোকে আমি ডেকেছিলাম তাই তো? নিচে ডেকে যে করে আর এখন করছো নাকি নাটক করছো? মানে পার্কে আমি ঘুরছিলাম, তুই আমাকে এসে ডাকলি তো, হ্যাঁ কি না? সত্যি কথাটা বলবি, হ্যাঁ কি না? আমি ডাকিনি, তুমিই তো এলে আমার কাছে। আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম বান্ধবীদের ও আচ্ছা, তুই দেইলি ছিলিস, আমি তোর কাছে গেলুম তাই তো? হ্যাঁ, আমি যে তোকে জোরে, শোন আমার কথাটা, আমি যে তোকে জোরে ধরে চুমু খেলুম না, তুই আমাকে ছেড়ে দিতিস? হ্যাঁ, এটা কোনো লজিক্যালি কথা আমাকে আগে বল। তুই এরকম ভাবে একজনের সংসার ভাঙতে পারিস তো? হ্যাঁ মানছি আমি, যেটা সত্যি কথা সেটা বলে দিয়েছি। হ্যাঁ তো সত্যি কথা যখন বলারই ছিল তাহলে করেছিলিস কেন? তো তুমি এসেছিলে কেন? আমি কি তোমাকে আসতে বলেছিলাম নাকি? আচ্ছা তোর কথা আমি মেনে নিচ্ছি, চল আমি তোর কথা মানলুম যে আমি গেলুম তোর কাছে, ঠিক আছে? আচ্ছা আমি যদি একটা অন্য মেয়ের কাছে যাই, যে যদি বলে আমি তোমাকে কিস করবো, সে আমাকে কিস দেবে না জুতোর বাড়ি মারবে আগে বল? উত্তরটা দে আমাকে। সেই জুতোর বাড়ি মারবে না কিস দেবে আমাকে, কোনটা বল? আরে আমি তোমাকে চিনি বলেই তোমার কাছে গেছি, আমি কি করে জানবো যে তুমি ইসাবেত লেগে ডেকেছিলে? হ্যাঁ চিনিস, মেনে লিয়েছি রে, আমি মানছি তুই আমাকে চিনিস, সেই জন্য এইছি, সব ঠিক আছে, অল ওকে। কিন্তু তুই যে আমাকে কিস করলি তখন তো আমাকে বলতে পারতিস যে না আমি করবুনি। তুই করেছিলিস কেন? হ্যাঁ, যদি আমি তোকে জোর করে থাকি তুই করেছিলিস কেন? কথা ঘোরাবি নি আমার সামনে, বুঝতে পেরেছিস তো? যেটা সত্যি কথা সেটা তো, যেটা সত্যি কথা সেটাই বলেছি। এখানে তো আমার গায়ে ফুসকা পড়ছে, আমি কি করবো? সত্যি কথা বলে দিয়েছি বলে এখন রিফা আমাকে রেখে চলে গেছে, এর দায়টা পুরো তোর ঘাড়ে আমি চাপাবো। আমি তোর নামে কেস করব।
আমিও তোমার নামে কেস করবো, তুমি আমাকে জোর করেছো, ঠিক আছে? মানে আমি মানে সব দোষ আমার ঘাড়ে তুই মানে দেখ, একে তো আমাকে ও ছেড়ে দিয়ে চলে গেল, তার উপরে তুই আবার আমাকে এরকম ভাবে ফাঁসাচ্ছিস। মানে আমার ভাষায় সত্যি কথা সেটাই বলেছি। আচ্ছা কি সত্যি কথা আমাকে আমাকে গোড়া থেকে খুলে বলতো। আচ্ছা পার্কে আমার সাথে তো দেখা হলো তাই তো? হ্যাঁ, কে কে কাকে ডাকলো? আমি তোকে ডাকলো না তুই আমাকে ডাকলি? সত্যি কথা বলবি? কে? তুমি তো রাখলে না। আমার বন্ধুরাকে কলে লোবো, দেখবি কে কাকে ডেকেছে দেখবি। মিথ্যা কথা বলছি কেন? এখন সত্যি কথা বলেছি মানে ও ঠিক করে তোমাকে ডেকে চলে গেছে। এই লাইকের তুমি, ঠিক আছে? মানে তুই আচ্ছা আমি একটা জিনিস এখন বুঝতে পারলাম, তোর তার মানে দিমাগে এইটাই চলছিল তাই তো, যে ওইসব করবো, করার পরে আমি রিফাকে বলবো, বলে লাগিয়ে দিয়ে আর ওদের সংসারটা আগুন লাগিয়ে দেবো, এইটাই ভেবেছিলিস নাকি? হ্যাঁ, তুই 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 আমাকে কিস করলি, করার পরে তুই নিজেই যখন তোর মুড উঠে গেল আমাকে বললি চলো আমার সাথে যাবে, করবে, তুই তো এই কথাটা নিজে আমাকে বললি। তুমি বলেছিলে, ইয়াদ করো, ঠিক আছে? আচ্ছা তুই কসম খেয়ে বলতে পারবি যে আমি বলিনি? হ্যাঁ, কেন কসম খাওয়া? যেটা সত্যি আর সেটা বলেছি। এখন তো আমি কসম খেয়ে বলছি তোকে আমি ওইসব কথা বলিনি। বল এবার সত্যিটা বল দেখি কত দম আছে। তুই একটা ছেলের সংসার ভাঙতে চাইছিস, তুই এরকম করলি। হ্যাঁ মানছি সামলানো যায় না, হয়ে গেছে জিনিসটা, হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে। তুই আমাকে সেদিনকে হ্যাঁ, তো আমি তো একবারও বলিনি যে আমি তোকে কিস করিনি, করিয়েছি, কিন্তু যেই জিনিসটা সত্যি সেটা বললিনি কেন? যে হ্যাঁ আমি গেইলুন ওর কাছে, আমি করতে বলেছিলাম, তুই আমার নামে দোষ চাপিয়েছিস কেন? বল আমার নামে কেন দোষ চাপালি? আমি তোর কি ক্ষতি করেছিলাম? কোনো ক্ষতি করেছি তুই যে আমার এইসব করেছো, এটা ক্ষতি না? ঠিক আছে চল তোকে আমি বিয়ে করে নিচ্ছি, তাহলে যা, ক্ষতি হবে না তাহলে। চল বিয়ে করবো, করবি? বিয়ে করলো ভাই। বল জোবান চুপ হয়ে গেল কেন এবারে? ফালতু আমি বলতে চাই না তোমার সাথে, ঠিক আছে? যেটা করেছো সেটা সত্যি কথা বলে দিচ্ছি। তুই রিফাকে কল করে বল যে তোকে আমি যা বলেছি মিথ্যে কথা বলেছি, সত্যি কথা নয়। আর রিফা ভিডিওটা ছেড়ে দিয়েছে ইউটিউবে, ঠিক আছে? আমার ফোনটা দেখেছি ছেড়ে দিয়েছে, কিন্তু ঠিকই বলেছো, ঠিক আছে? একটা মেয়ের সাথে রং করেছে, একটা মেয়ে এরকম থাকবে না। মানে তুই আচ্ছা একটা কথা বল, তুই একটা মেয়ে, তো তোর একটা লজ্জা করলো নি? একটা মেয়ে হয়ে এরকম ভাবে একটা ছেলের নামে বদনাম তুলে দিচ্ছিস, লজ্জা করলো নি? হ্যাঁ, কি মেয়ে তুই? লজ্জা গেছে, যেটা হয়েছে সেটা সত্যি কথা বলেছে, এটা লজ্জা পাওয়ার তুই যে এত কথা বলছিস, তোর কটা বয়ফ্রেন্ড ছিল সেটা আমি ভালোভাবেই জানি, আর কজনের সাথে কি করেছিস না সেটাও ভালোভাবে জানি। আমার মুখ খোলাবি নি, ঠিক আছে? মিথ্যা কথা বদলাম দিওনি, আমার মুখ খোলাবি নি। দেখ আমার নামে তুই ভালোভাবে কথা বলছে, এখানে তুই তো গাড়ি শুরু হয়ে যাবে, ঠিক আছে? তোকে আমি একটা অফার দিচ্ছি, শোন। তুই যদি রিফাকে ফোন করে না বলিস কথাগুলো, তাহলে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে যা যা করিস সেই সব প্রুফগুলো কিন্তু আমার কাছে চলে এসেছে, ঠিক আছে? আমি সারাদিন ধরে খালি ওই সবগুলো জোগাড় করেছি। এবার তোর ব্যাপার, আমি ইউটিউবে ছাড়বো কি ছাড়বো নি। কিছুই করিনি, ঠিক আছে? ঠিক আছে, তুই আমাকে পারমিশন দিয়ে দে তাহলে, যে হ্যাঁ ছেড়ে দাও, যা আছে পারমিশনটা দিয়ে দে। আমি কেন দেবো? আমি কিছু করিনি তো, আমি দেবো কেন? হ্যাঁ, তো তুই যখন কিছু করিনিস তার মানে কিছু নেই তোর বয়ফ্রেন্ডের কাছে, আর আমি তাহলে ছাড়লে কোনো প্রবলেম হবে না। তাহলে তুই আমাকে পারমিশন দিয়ে দে যে হ্যাঁ তুমি ছেড়ে দাও, যা খুশি করকে যাও, আমার কোনো ভয় নেই। তাহলে আমি ছাড়ছি, কালকে দেখতে পেয়ে যাবি। বল হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও। তাহলে আপলোড করে দেবো তো? হ্যাঁ ছেড়ে দাও। আমি কিছু করেছি নাকি যে আমি ভয় পাবো তোমার মতো? ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি কি করতে পারি তুই দেখতে থাক, ঠিক আছে? তুই আমার নামে যে এইসব জিনিসগুলো করলি, তুই রিফার কাছে যদি আজকের মধ্যে মাফ না চাস, যে রিফা আমার ভুল হয়ে গেছে। চাওয়ার দরকার তোমার, ঠিক আছে? আমাদের দুজনের কাছে লজ্জা করো একটু। আবে পার্কেতে তাহলে অত হাজার হাজার ছেলে থাকার পরে তুই আমার কাছে কি মরতে এইছিলিস? তুই এসে কেন আমাকে এরকম পেছন থেকে জড়িয়ে ধরে চুমুটা খেলি আমাকে? আমার বলতেও ঘৃণা লাগছে। সত্যি করে আমি একটা নোংরা ছেলে। এবার নিজের ফিল হচ্ছে যে আমি নোংরা, কারণ তোর মতো একটা মেয়েকে ছি।
দেখ তুই যে অত কথা বলছিস, অত ফালতু বকছিস, তোকে আমি এখনো অফার করছি, শোন তুই ভালোই রিফার কাছে ফোন করে মাপ চাইবি যে আমি যা বলেছি মিথ্যা বলেছি, সারু আমাকে করে না, আমি সারুর কাছে যে ইচ্ছা করে ওরকম দ্বারা করেছিলাম। তুই যদি এগুলো বলিস, আমি ফোন করতে পারবো না, ঠিক আছে? তুই মিথ্যা কথা বলেছিস কেন? তুই করেছিস সেটা তুই মেনে নে। আচ্ছা তাহলেই তো হয়। আমি করেছি তাই তো? আচ্ছা আমি করেছি তাই তো, মানে সব জিনিসগুলো আমি করেছি তো? একবার হ্যাঁ বল। আমরা যে পার্কেটা ছিলাম সেই পার্কের পেছন দিকটা লক্ষ্য করেছিলিস তো? 4টে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, দেখেছিলিস? হ্যাঁ আছে। সিসিটিভি ওইখানে- ফুটেজ, ওইখানে গেলেই তুই ধরা পড়ে যাবি। হ্যাঁ হ্যাঁ সিসিটিভি ফুটেজটা আমার কাছে চলে এসেছে। বল আর কি বলতে চাস, বল এবারে বল। ফুটেজটা আমি আপলোড করব, দেখ কে কি করেছে না করেছে আমার, দেখ করে দে। দেখ এখনো ভেবে বল। আমার দিমাগ যদি সত্যি গরম হয়ে যায় আমি ছেড়ে দিলে কিন্তু তুই পরে ডিলিট করতে বলে আমি করবো নি। আমি আমার মুখ ঠিক গায়েব করে দেবো ওখান থেকে, আমার মুখ এআইতে চেঞ্জ করে দেবো, অন্য ছেলের মুখ বসে দেবো এখানে, দিয়ে তোর সাথে চিপকা চিপকি ভিডিও আপলোড করে দেবো, যা। তখনই প্রমাণ হয়ে যাবে কে কি করেছে না করেছে, তখন বুঝতে পারবি। আমাকে যত ঘাঁটাবি তত তোর নসিবে দুঃখ আছে। তুই ভালোই রিফার কাছে মাপ চাইবি, কি হাঁটাচ্ছি তোকে? রিফার কাছে তুই মাপ চাইবি কি না বল। আমি চাইবো না, ঠিক আছে? ঠিক আছে, কালকে সকালবেলায় ব্রেকিং নিউজটা দেখে নিবি, হ্যাঁ, যে তোর কি রিলস ঠিক আছে, বেরিয়েছে। দেখে নেবো কত দূরে আছে, আমিও দেখছি। নিজে করতেও হ্যাঁ আমি বলছি শোন, এত ঘৃণা কর মেয়ে তুই, মানে একটা সত্যি কথা স্বীকার করতে তুই এত মানে মানছি মেয়েদের দিমাগ সেই জিলিপির পেঁয়াজের মতো, তো তোর দেখছি যে 1000টা পেঁয়াজ লেগে আছে রে, চিটিংবাজ কোথাকারে। নোংরা কাজগুলো করেছিস, আবার হয়ে গেছিস। হ্যাঁ আমি কি একবার স্বীকার করছি নি যে আমি করিনি, আমি করেছি, তুই আমার কাছে জোর করেছিস সেই জন্য হয়ে গেছে জিনিসটা, ভুল বোঝাবুঝিতে হয়ে গেছে। সেই এখনো এখনো পর্যন্ত ঠিক আছে, তোর কোনো দোষ নেই, আমার দোষ। তুই কালকে প্রুফ দেখতে পাবি কে কোন দিক দিয়ে এসে ডেকেছিল, কে কোন দিক দিয়ে জড়িয়ে ধরেছিল, কে আগে শুরু করেছিল। হ্যাঁ কালকে দেখতে পাবি। তোর এবারে কি হতে থাকে তুই দেখ। ঠিক আছে, যা হয়ে গেছে এসব আর বেশি করে নিস না বেশি নয় মেয়ের থাক, গাল বেরিয়ে পড়ছে। মেয়ে কি ছেলে অত দেখার দরকার নেই। তুই যেহেতু আমাকে চ্যালেঞ্জ করেছিস যে হ্যাঁ ছাড়কে যা, আমি করেছি যে গালে, ঠিক আছে আমি ছাড়বো, আমি বের করবো ভিডিওটা। রিফাকে ফোন করবো কোন? কি ফোন করবো কোন মানে? এবার লাইনে চলে এলি কেন? ফোন করে বলছি, ঠিক আছে? না এবার লাইনে চলে এলি কেন? আমি তো আপলোড করবো বলছি, এই তো বললি হ্যাঁ করো, আমি তো করবো আপলোড, বের করে ভিডিওটা দেখাবো সবাইকে, ইউটিউবে ছাড়বো, পাবলিককে দেখাবো যে কে ভালো কে খারাপ, কে চিটিং বাজ। বাড়াবাড়ি করে নিস, ঠিক আছে? যেটা করেছে সেটা মানতে শেখ। কি চাই না যে ব্যাপারটা এত বড় হয়ে যাক। হ্যাঁ বল, আমি ভয় খেয়ে গেছি যে আমি আগে শুরু করেছিলাম, এটা স্বীকার করলে আমি তাহলে আপলোড করবো নি, আর তুই রিফার কাছে মাপ চাইবি তাহলে কিছু বলবো নি, বল স্বীকার করছিস? আমি মাপ চাইবো না, ঠিক আছে? আমি ওকে বলে দেবো। রিফাকে সব বলে দিবি তো? হ্যাঁ ঠিক আছে। ওকে ফোন করে এখনই বল তুই, ঠিক আছে, যে আমি যেগুলো বলি সব মিথ্যে কথা বলেছি। ঠিক আছে তুই রাখ, তারপরে যদি না ফোন করিস তারপরে আমি তোকে দেখাচ্ছি। তো গাইস, যে মিথ্যে কথা বলে সে কোনোদিন মিথ্যে স্বীকার করতে জানে না, ঠিক আছে? হ্যাঁ আমি মানছি আমার দোষ ছিল, আমার মানে মানুষ মাত্রই ভুল হয়, আমার একটু ভুল হয়ে গেছিলো, এটা বলবো না যে আমি কিছু করিনি। তবে হ্যাঁ ও কিন্তু জোর করেছিল, আমাকে আগে এসেছিলো, যেমনি ভিডিওটার কথা বলেছি ওখানে সিসিটিভি ফুটেজ ছিল, সেই ফুটেজটা আপলোড করার কথা বলেছি, লাইনে চলে এসছে। তো যাই হোক রিফাকে এবারে বলুক, দেখি কি করে। আমারটা কিছু ভালো লাগছে না, আমি তোমাদের সাথে বকতেও পারছি না। তোমরা কালকে আমাকে এত খারাপ কমেন্ট করেছো যে দাদা তুমি এরকম ঘৃণা। হ্যাঁ মানছি, আমাকে তোমরা আর মানারও কিছু নেই, আর কিছু বলার নেই।